Hello students, How are you? Good morning to you all. I hope you're all fine, safe, staying at home, following each and every online classes. I hope that you all have bought your English for Today book by now, because if you do not have this book, it will be very difficult for you to follow the classes, especially online classes, because your English first paper is totally based on your English for Today book. See, in my last class I have discussed Nelson Mandela chapter. In my class I told you that I will show you the question pattern. So see, I have written here your question number 1 from your English first paper. Question number 1, that is MCQ. Okay, MCQ, I know that you are all well aware of what is MCQ. MCQ means multiple choice questions, and I know that you will say যে এইটা আবার শিখানোর কি আছে, এটা তো খুবই ইজি, এটা তো আমরা ছোটবেলা থেকেই জানি, because you will be given four alternatives and you will have to choose one out of 4. But see, there is also a kind of a pattern of making this MCQ, making multiple choice questions. So number 1, if whatever the questions are, if we analyze the questions, you will find that there are 4 or 5 ways to make these questions. Number 1, finding out meaning of selected words, or we can say that find out synonym or antonym. We can say guessing meaning. সোজা কথাই হচ্ছে this question number multiple choice questionে যে ধরনের প্রশ্নগুলো আসে, সেখানে মূল যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে vocabulary based questions. So কি করতে হয় সেখানে, what you will have to do, you will have to find out the meaning, you will have to find out the synonym or antonym, and the word will be selected from your text. তোমাদের টেক্সট থেকেই শব্দগুলো তোমাদেরকে কি করে দিবে, সিলেক্ট করে দিবে। ওকে, নাম্বার 2, কত ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেই হিসাবে আমি নাম্বার 1 2 3 4 লিখেছি এখানে। নাম্বার 2 ইজ ইনসার্টিং মিসিং ওয়ার্ডস, যে ইউ উইল হ্যাভ টু ইনসার্ট, ইউ উইল হ্যাভ টু পুট ডাউন হোয়াট, মিসিং ওয়ার্ডস, অর্থাৎ শূন্যস্থানে সঠিক শব্দ বাছাই করে বসানো। নাম্বার 3, আন্ডারস্ট্যান্ডিং মিনিং অফ সাম ফ্রেজেস অর সাম লাইন্স. These phrases or these lines will be taken from the selected text, from the text. So you will have to find out the meaning of some particular phrases or some particular lines. তারপরে দেখো কি আসতে পারে, answering questions in one word, মানে তোমাদেরকে কোয়েশ্চেন দিয়ে দিবে, সেটার একটা শব্দের উত্তর, you will have to find out the answers. So এই ধরনের কোয়েশ্চেনে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সে তোমাদের এই রকম কোয়েশ্চেন্স আসতে পারে। বাট রিমেম্বার ওয়ান থিং, দ্য মেইন কোয়েশ্চেন্স উইল বি, দ্য মেইন থিং ইউ উইল হ্যাভ টু ফোকাস অন হোয়াট, অন ভোকাবুলারি। তোমাদেরকে শব্দ সম্ভারের উপর তোমাদেরকে জোর দিতে হবে। ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সিনোনিম, ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম। সো আই এম গোয়িং টু দ্য টেক্সট। তোমাদের যে নেলসন ম্যান্ডেলা টেক্সটটা পড়িয়েছিলাম, সেই টেক্সটের শেষে আমি বলেছিলাম যে ফাইন্ডিং আউট মিনিং অফ সিলেক্টেড ওয়ার্ডস, এই যে মিনিং বের করার, সিলেক্টেড ওয়ার্ডসের মিনিং যে বের করতে হয়, ইট ক্যান কাম ইন ডিফারেন্ট ওয়েজ, অনেক ধরনের উপায়ে এই প্রশ্নটা করা হয়। তো ইফ ইউ গো টু দ্য টেক্সট, আমি আবারও বলছি যে ইউনিট 1 লেসন 2 নেলসন ম্যান্ডেলার যে চ্যাপ্টারটা আমি তোমাদেরকে পড়িয়েছি, তোমরা বইটা খুলো, বইটা খুললে বইয়ের যে প্রথমে বইয়ের টেক্সটে তোমরা যাও এবং লেসনে যাও, এক্সারসাইজে যাও, দেখো এখানে কি আছে। ওকে, নাও সি গার্লস, পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি, যে চ্যাপ্টারটা তোমাদেরকে করিয়েছিলাম সেখান থেকে এক্সারসাইজটা দেখো। ইট উইল বি গিভ ইউ আ ক্লিয়ার আইডিয়া
যে কত রকম ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন্স হতে পারে সেই সম্পর্কে। সি ইচ অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স হ্যাজ আ ওয়ার্ড উইথ 4 অল্টারনেটিভ মিনিংস, চুজ দ্য ওয়ার্ড উইচ ইজ দ্য ক্লোজেস্ট ইন মিনিং ইন দ্য কনটেক্সট দ্যাট হ্যাজ বিন ইউজড ইন দ্য টেক্সট। সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। ভোকাবুলারি বেসড কোয়েশ্চেনে এই জিনিসটা তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে যে ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ক্লোজেস্ট মিনিং, সবচেয়ে কাছের মিনিংটা কী হতে পারে এবং সেগুলো কিভাবে আসতে পারে। যেমন হোয়াট ডাজ অ্যাপার্থিড রেফার টু ইন দ্য টাইটেল, দ্য ওয়ার্ড আইকন ইন দ্য টেক্সট মিনস। একই রকম প্রশ্ন, একই ধরনের জিনিস তোমাদেরকে খুঁজতে হবে, বাট দ্য কোয়েশ্চেন ইজ গিভেন ইন ডিফারেন্ট ওয়েজ। হোয়াট ডাজ অ্যাপার্থিড রেফার টু ইন দ্য টাইটেল, আমরা জানি অ্যাপার্থিড গত ক্লাসে আমরা করেছিলাম, আনসারটা হবে কি ডিসক্রিমিনেশন। দ্য ওয়ার্ড আইকন ইন দ্য টেক্সট মিনস, সি এইখানে এই জিনিসটা আমি গত ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম যে ইউ ক্যান হ্যাভ সিমিলার মিনিং or similar antonym, more than 2, more than 3 you can find, এরকম তোমরা মিনিং পেতে পারো যে, বাট ইউ উইল হ্যাভ টু write down or you will have to find out the closest meaning. এখানে আইকন মানে পোর্ট্রেট, ইমেজ, সিম্বল, আইডল, সবগুলোর অর্থ কিন্তু একই। তোমরা দেখো এই অ্যাপার্থিডের এখানে কিন্তু অ্যাপার্ট, ডিস্টেন্স, ডায়ালগ, ডিসক্রিমিনেশন এগুলোর প্রত্যেকটার মিনিং কিন্তু আলাদা। বাট ওয়েন উই আর টকিং অ্যাবাউট আইকন, আইকনে যেয়ে কিন্তু আমরা কী পাচ্ছি, পোর্ট্রেট মানেও ছবি, ইমেজ মানেও ছবি, সিম্বল মানেও চিহ্ন, আইডল মানেও ছবি। সো দ্য থিং ইজ যেটা তোমার ক্লোজেস্ট মিনিং যেটা হবে সেটাই তোমাদেরকে এখানে লিখতে হবে। হোয়াট ডাজ শ্যাকলস রেফার টু, লাইন 3, রেস্ট্রেইনস, সিক, স্টিগমা, স্পার, এখানে হবে কি রেস্ট্রেইনস। তারপরে in next page we can see race discrimination in line 9 refers to differences on the basis of caste, creed and color, competition among the members of a race, demoralization of people, domination of others. So এখানে দেখো, এখানে কিন্তু সিনোনিম বা অ্যান্টোনিম বের করতে বলে না, এখানে কতগুলো ফ্রেজ দেওয়া আছে। সো রেস ডিসক্রিমিনেশন বলতে এখানে কি বুঝাচ্ছে সেটা তোমাদেরকে এখান থেকে বের করতে হবে। দ্য ওয়ার্ড ম্যানিফেস্টেশন মিনস প্রেজেন্টেশন, রাইট, চেঞ্জ, সাইন। দ্য ওয়ার্ড হিলিং মিনস কিওরিং, হিটিং, সুদিং, এইলিং। এখন নাও সি ওয়ান থিং, এখানে বেশি এই তোমাদের পার্টিকুলার এই টেক্সটে ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন্স যতগুলো আসছে সেখানে দুই ধরনেরই আমরা দেখলাম, রেফার্স টু অথবা মিনস। এছাড়াও আরও অনেক রকম আসতে পারে, যেমন ক্লোজেস্ট মিনিং আসতে পারে, তারপরে তোমাদের জাস্ট বলে দিতে পারে যে রেস ডিসক্রিমিনেশন ইজ, রেফার্স টু না দিয়ে রেস ডিসক্রিমিনেশন ইজ, এভাবেও আসতে পারে। সো যেটা আমাদের করতে হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সের জন্য, যে ইউ উইল হ্যাভ টু গো থ্রু দ্য ভোকাবুলারি রিপিটেডলি, বারবার ভোকাবুলারিগুলো ফাইন্ড আউট করে তার সাথে কোনটা যায়, কোনটা সহজ হয়, সেগুলো তোমাদেরকে বারবার খুঁজে বের করতে হবে। সো কোয়েশ্চেন নাম্বার 1 এমসিকিউ, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড যে তোমাদেরকে কি ধরনের কোয়েশ্চেন হতে পারে। সো ইট উইল বি বেটার ফর ইউ যে টু হ্যাভ আ টেস্ট পেপার। আমার হিসাবে একটা টেস্ট পেপার, পুরনো টেস্ট পেপার যদি তোমরা জোগাড় করতে পারো, ইট will be a great help for you, কারণ টেস্ট পেপারগুলোতে সবগুলো ভালো কলেজের কোয়েশ্চেন্সগুলো একসাথে থাকে। সো তোমরা নিজেরাও দেখতে পাবে। সো when we will go through other text, ধীরে ধীরে আমরা যখন অন্য টেক্সটগুলোতে যাব, তো সেইভাবে আমরা গ্র্যাজুয়ালি কোয়েশ্চেনগুলো এভাবে অ্যানালিসিস করব। সো আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 যেটা এমসিকিউ কোয়েশ্চেন্স, সেইটা আমরা এখানে দেখে নিলাম কত ধরনের আসতে পারে। এখন আমরা ইউনিট 2 লেসন 1, আজকে আমরা শুরু করব ইউনিট 2 লেসন 1। ওকে গার্লস, সি ইউনিট 2 ইজ অ্যাবাউট হোয়াট, গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস। আর লেসন 1-এ আমরা কি পাচ্ছি, উই আর গেটিং সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অফ দ্য লাস্ট 50 years। শেষ 50 বছরে, লাস্ট অর্ধশতকে আমরা কি কি সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস পেয়েছি, যে আমরা কি কি বৈজ্ঞানিক অর্জনগুলো আমরা পেয়েছি। সো সি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট লেসন্স, you will find very new things to learn. So there are some questions given here. What advantages has technology brought to everyday life? So from the invention of electricity to cell phone, we have a great range of advantages that technology has brought to our everyday life. How do science and technology make life better?
সো উই অল নো যে আমরা তো কেউ এখন আর বনে জঙ্গলে বাস করি না, হ্যাঁ। সো সায়েন্স উইদাউট সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাদের লাইফটা কী হতো, আমাদের আওয়ার লাইফ উইল হ্যাভ বিকাম লাইক হেল. What, in your opinion, are some of the greatest scientific achievements so far? So, when we will go through the text, you will find the greatest scientific achievements of the last 50 years. Then, what are the scientific achievements which are coming ahead? এগুলো সব আমরা ধীরে ধীরে জানতে পারবো. So, we can go to the text. See the text, read the passage which discusses some of the greatest scientific achievements in the last 50 years. So in last 50 years, what are the greatest scientific achievements we got? The things have been discussed here. See, we human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time. So we human beings means we people tend to forget. Tend, what is the meaning of tend? See, the meaning of tend I have written here, supposed to, prone to, যেটাকে মনোযোগ দেওয়া বা প্রবণতা. তাহলে আমাদের we human beings tend to, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, forget how far we have come as a species. Species দেখো, species মানে হচ্ছে প্রজাতি, which means type or kind, যে in a relatively short period of time. Relatively মানে হচ্ছে comparatively this is adverb, comparatively অপেক্ষাকৃত অথবা তুলনামূলকভাবে. তাহলে you have got the meaning of these words. তাহলে আমরা এখন কি পাচ্ছি এখানে? We human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time. যে আমরা মানুষ বা আমরা হিউম্যান বিংস, আমাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে আমরা ভুলে যাই যে আমরা কত দূর পর্যন্ত এসেছি এই অপেক্ষাকৃত ছোট সময়ে একটা প্রজাতি হিসাবে. It was only in the 1870s when we had the first house that was lighted with electricity. So বেশি সময়ের আগের কথা না, যে it was only in the 1870s, 1870 দশকে we had the first house that was lighted with electricity, যেটা ইলেকট্রিসিটি দিয়ে ইলেকট্রিফাইড করা হয়েছিল বা ইলেকট্রিসিটি এসেছিল. Cars just started to become available 100 years ago. মাত্র 100 বছর আগে আমরা কি পেলাম? গাড়ি পেলাম, প্রাইভেট কার্স পেলাম, বিকাম অ্যাভেলেবল মানে তোমরা জানো সহজলভ্য. চার্লস লিন্ডবার্গ মেড দ্য ফার্স্ট transatlantic flight in 1927. So 1927 is এত আগের কথা না, এই যে 19 শতকেই আমরা কাকে পাচ্ছি? চার্লস লিন্ডবার্গ, he made the first transatlantic flight. So see the word transatlantic মানে কি দেখো এখানে, transatlantic means crossing or extending across the Atlantic Ocean, অর্থাৎ আটলান্টিক সমুদ্র পার হয়ে, মানে আটলান্টিক সমুদ্র পার হয়ে সেটাকে বোঝায় ট্রান্সআটলান্টিক. এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ. সো চার্লস লিন্ডবার্গ মেড দ্য ফার্স্ট ট্রান্সআটলান্টিক ফ্লাইট ইন 1927. টেলিভিশনস ডিডন্ট বিকাম ওয়াইডলি মিনস ব্যাপকভাবে, বহুলভাবে, ফার অ্যাপার্ট, অ্যাভেলেবল আনটিল আফটার ওয়ার্ল্ড ওয়ার টু. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, ওই সময় পর্যন্ত টেলিভিশন তখনও এতটা ওয়াইডলি অ্যাভেলেবল ছিল না. In other words, the advances humankind has made in a relatively short period of time have been nothing short of extraordinary. So what is the meaning of extraordinary? Extraordinary মানে হচ্ছে remarkable, amazing, যেটাকে আমরা বাংলায় যদি বলি বিস্ময়কর, astounding, astonishing, অনেকগুলো শব্দ আসতে পারে. আমি একটু লিখে দেই তাহলে তোমাদের জন্য সুবিধা হয়. ওকে, যেটা বলছিলাম, the advances humankind has made in relatively short period of time have been nothing short of extraordinary. যে এত অল্প সময়ের মধ্যে হিউম্যানকাইন্ড যেই অ্যাডভান্সটা করেছে, যে অগ্রগতিটা এগিয়েছে অপেক্ষাকৃত একটা অল্প সময়ের মধ্যে, এটা নাথিং শর্ট অফ এক্সট্রাঅর্ডিনারি, মানে অ্যামেজিং. এক্সট্রাঅর্ডিনারির আমি অর্থ লিখেছি দেখো, রিমার্কেবল, অ্যাস্টনিশিং, ASTONISHING. I have got a very bad handwriting, আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি. অ্যাস্টাউন্ডিং, অ্যামেজিং, বিস্ময়কর, ঠিক আছে? সো যা অর্জনটা হয়েছে সেটা একেবারে বিস্ময়করের থেকে কম কিছু না. Perhaps just as extraordinary is how we tend to simply adapt to these incredible changes, not realizing how completely
our world has been altered in a short span of time. So perhaps just as extraordinary is how we tend to simply attempt. আমরা অ্যাডাপ্ট মানে এখানে হচ্ছে অ্যাডাপ্ট, আমি অর্থটা লিখেছি দেখো, অ্যাডাপ্ট মানে হচ্ছে খাপ খাওয়ানো, মানিয়ে নেওয়া, মডিফাই, অ্যাডজাস্ট, অল্টার। এখানে আছে ইনক্রেডিবল। ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, যেটাকে আমরা কি বলি, অবিশ্বাস্য বলি। ম্যাগনিফিসেন্ট, ওয়ান্ডারফুল। নট রিয়েলাইজিং হাউ কমপ্লিটলি আওয়ার ওয়ার্ল্ড হ্যাজ বিন অল্টার্ড। অল্টার্ড মানে হচ্ছে চেঞ্জ ইন আ শর্ট স্প্যান অফ টাইম। স্প্যান মানে হচ্ছে শর্ট, মানে পিরিয়ড অফ টাইম, দ্য লেন্থ অফ টাইম। তাহলে কি দাঁড়াচ্ছে কথাটা, যে জাস্ট অ্যাজ এক্সট্রাঅর্ডিনারি ইজ হাউ উই টেন্ড টু সিম্পলি অ্যাডাপ্ট টু দিস ইনক্রেডিবল চেঞ্জেস। আমরা খুব, এটাও একটা বিস্ময়কর জিনিস যে আমরা কত তাড়াতাড়ি এই ধরনের মানে বিস্ময়কর যে পরিবর্তনগুলো আসছে সেটার সাথে আমরা কিভাবে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি, খুব সিম্পলি কিভাবে মানিয়ে নিয়েছি, কিভাবে নট রিয়ালাইজিং, মানে এইটা না বুঝেই যে আমাদের পৃথিবীটা খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিটলি, পুরোপুরিভাবে পাল্টে গেছে, চেঞ্জ হয়ে গেছে। উইথ দ্যাট ইন মাইন্ড, এই জিনিসটা আমরা মাথায় রেখে বলছি কি ইট ইজ ওয়ার্থ লুকিং ব্যাক at some of the amazing scientific advances we have made in the last few decades. এইটা মাথায় রেখে যে আমরা যে ধরনের সায়েন্টিফিক অ্যাডভান্সেসগুলো আমরা পেয়েছি সেটা কিভাবে আমাদেরকে, আমরা পরিবর্তনগুলো খুব সহজেই নিজেরা গ্রহণ করেছি, কিন্তু কি রিয়ালাইজ না করে যে কিভাবে আমাদের পুরো পৃথিবীটাকে মুহূর্তের মধ্যে চেঞ্জ করে দিয়েছে, বা আমাদের পুরো পৃথিবী কি করে ধীরে ধীরে খুব অল্প সময়ের মধ্যে চেঞ্জ হয়ে গেছে, সেইটা মাথায় রেখে আমরা এখন ফিরে যাচ্ছি। উই আর লুকিং ব্যাক, উই আর রিকালেক্টিং হোয়াট সাম অ্যামেজিং সায়েন্টিফিক অ্যাডভান্সেস উই হ্যাভ মেড ইন দ্য লাস্ট ফিউ ডিকেডস। কত কিছু লাস্ট কিছু দশকে আমরা কি কি সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট, অ্যামেজিং, বিস্ময়কর, হ্যাঁ, বৈজ্ঞানিক অগ্রগতি আমরা পেয়েছি, সেগুলো আমরা আলোচনা করব। সো প্রথমে আসছে কি, ফার্স্ট অফ অল ইজ কামিং দ্য আর্টিফিশিয়াল হার্ট। তোমরা দেখো, ইউ হ্যাভ গিভেন আ পিকচার অফ হার্ট। হার্ট মানে বুঝছো যে আমাদের হৃৎপিণ্ড, এবং দিস ইজ আ গ্রেট ইনোভেশন বলতে পারো, গ্রেট ইনভেনশন বলতে পারো। যে see the artificial heart, there is nothing that piques, the pronunciation is piques the interest of a human being quite as much as the prospect of living a longer life. So piques means, দেখো লিখেছি এখানে, স্টিমুলেট, অ্যারাউজ, প্রভোক, জাগিয়ে তোলা, যেটা স্টিমুলেট করে, যেটা প্রভোক করে, যেটা কোনো কিছুকে জাগিয়ে তোলে। তাহলে কি পাচ্ছি, যে দেয়ার ইজ নাথিং দ্যাট পিক্স দ্য ইন্টারেস্ট অফ এ হিউম্যান বিং, যে কোনো কিছুই মানুষের ইন্টারেস্টকে জাগিয়ে তোলে না। কোয়াইট মানে হচ্ছে কমপ্লিটলি, ফেয়ারলি, বাংলায় যদি বলি তাহলে বলতে পারি বেশ। অ্যাজ মাচ অ্যাজ দ্য প্রসপেক্ট মানে হচ্ছে সম্ভাবনা, হোপ অফ লিভিং আ লঙ্গার লাইফ, যে একটা মানুষকে কোনো কিছুই এত বেশি জাগিয়ে তোলে না। কোন জিনিসটা যদি প্রসপেক্ট অফ লিভিং আ লঙ্গার লাইফ, মানুষ কি চায়, মানুষ চায় আয়ুষ্মান হতে, মানে অনেক বেশি আয়ু পেতে, দীর্ঘায়ু হতে। সো implanting a person with an artificial heart in 1982 was an extraordinary step towards increasing the human lifespan. যে 1982 সালে প্রথম, যে দ্যাট ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্টেপ। ইমপ্লান্টিং মানে কি, আমরা যদি সার্জিক্যাল ভাষায় যদি বলি, ডাক্তারি মেডিকেল ভাষায় বাদ দিয়ে যদি এমনি যদি বলি, ইমপ্লান্টিং মিনস মনে করো রোপণ করা, কোনো কিছু রোপণ করা। আর যদি এমনি যদি ধরি, যদি মেডিকেলের ভাষায় বলতে গেলে সেটা হচ্ছে কি, ইনসার্ট অর ফিক্স অ্যান আর্টিফিশিয়াল অবজেক্ট অর টিস্যু ইন আ পারসনস বডি থ্রু সার্জারির মাধ্যমে যদি মানব দেহে যদি আর্টিফিশিয়াল কোনো কিছু টিস্যু বা কোনো অর্গান যদি ইনসার্ট করা হয়, ফিক্স করা হয়, সেটাকে আমরা কি বলছি, ইমপ্লান্টিং। সো ইমপ্লান্টিং আ পারসন উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট ইন 1982 ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্টেপ টুয়ার্ডস ইনক্রিজিং দ্য হিউম্যান লাইফস্প্যান মানে দ্য লেন্থ অফ টাইম, মানুষের আয়ু বা মানুষের জীবনের যে লেন্থ সেটাকে বাড়ানোর জন্য এটা, দিস ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্টেপ। আর সিয়াটল আমেরিকার একটা রাজ্যের নাম। আর সিয়াটল বেসড ডেন্টিস্ট ডক্টর বার্নি ক্লার্ক ওয়াজ দ্য ফার্স্ট পারসন ইমপ্লান্টেড উইথ দ্য জার্ভিক 7 অ্যান আর্টিফিশিয়াল হার্ট ইন্টেন্ডেড মানে হচ্ছে প্ল্যান করা, ক্যালকুলেটেড টু লাস্ট আ লাইফ টাইম।
দ্য জার্ভিক 7 আর্টিফিশিয়াল হার্ট ওয়াজ ডিজাইন বাই রবার্ট জার্ভিক। যে আর্টিফিশিয়াল হার্ট এই ডেন্টিস্টকে, ডক্টর বার্নি ক্লার্ক, এই ডেন্টিস্টের শরীরে ইমপ্লান্ট করা হয়েছিল এই উদ্দেশ্য নিয়ে যে সে একটা তার জীবনকাল বা আয়ুষ্কাল আর একটু বৃদ্ধি পাবে। যদিও দ্য পেশেন্ট সার্ভাইভড 112 days, it was a huge step towards the development of heart transplant surgery. এখন আসো ট্রান্সপ্ল্যান্ট। ইমপ্ল্যান্ট আমরা বলেছিলাম কোনো কিছু ফিক্স করা, মানুষের শরীরে ফিক্স করা, আর ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে ট্রান্সফার করা, ট্রান্সফর্ম করা, অন্যত্ব স্থাপন করা, মানে একজনের কাছ থেকে নিয়ে আরেকজনকে দেওয়া, সেটাকে বলা হচ্ছে হার্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারি। ওয়ান ডে মোর অ্যাডভান্সড ভার্সনস যে আরও অন্য অনেক ধরনের উপায় বের হবে অফ আর্টিফিশিয়াল অর্গানস। তোমরা এখন নিজেরাও দেখেছো যে অনেক প্লেয়ার আছে, অনেক মানুষ আছে যাদের দুর্ঘটনায় হাত পা কেটে যায়, হাত পা অ্যাম্পুটেড হয়ে যায়, কেটে ফেলতে হয়, তখন তারা আর্টিফিশিয়াল হাত লাগায়, পা লাগায়, হ্যাঁ, অথবা কেউ মরে গেলে চোখ দান করলে সেই চোখটাও অন্ধের শরীরে দেওয়ার পরে সেও দৃষ্টিশক্তি ফিরে পায়। সো দ্যাট ওয়াজ দ্য, মানে ইন 1982-তে, মানে অত বছর আগে যেই পদক্ষেপটা নেওয়া হয়েছিল যে ইমপ্লান্টিং অ্যান আর্টিফিশিয়াল হার্ট, সো দিস ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্টেপ, যে মানুষকে এগিয়ে নিয়ে গেছে। সো উই ক্যান হোপ দ্যাট ওয়ান ডে মোর অ্যাডভান্সড ভার্সনস অফ আর্টিফিশিয়াল অর্গানস উইল লাইকলি অ্যালাউ আস টু লিভ মাচ লঙ্গার অ্যান্ড মোর প্রোডাক্টিভ লাইফস। যে আমরা এরকম আর্টিফিশিয়াল অর্গান পেলে আমরা আরও বহুদিন বাঁচবো, আরও প্রোডাক্টিভ লাইফস হবে আমাদের। ওয়েন উই গেট দেয়ার উই উইল ও মানে হচ্ছে কারো কাছে ঋণী থাকা, obligation. We will owe a lot to Robert Zarvik's artificial heart. যে আমরা যখন আরও উন্নত হব, আরও এগিয়ে যাব, তখন আমরা একজনের কাছেই ঋণী থাকবো, সেটা কে? রবার্ট জার্ভিক্স আর্টিফিশিয়াল হার্ট, বিকজ হি ইজ দ্য পার্সন যে ডিজাইন করেছিল, আর্টিফিশিয়াল হার্ট ডিজাইন করেছিল। Okay, see the second thing, the second advancement which has changed the world যদি আমরা বলি, that is cell phones. আমরা যেটাকে which we popularly known as what, mobile phone, যেটাকে আমরা মোবাইল ফোন বলি, actually this is called cell phones. See the picture of the cell phone. তোমরা এখন যে সেল ফোনগুলো ব্যবহার করো আর যেগুলো শুরু হয়েছিল সেগুলোর ছবি এখানে আছে, দেখো। Phones have been around since the late 1800, মানে 1800 সালেই আমরা ফোন দেখতে পাই তখন। বাট সেল ফোনস মেড দেয়ার অ্যাপিয়ারেন্স অনলি ইন দ্য 1990s। যে 90-এর দশকে যে আমরা কি পাচ্ছি, 1990s-এ যে we have seen the appearance of the cell phones. Today, by some estimates, এক ধরনের রাফ একটা এস্টিমেটে বা একটা এস্টিমেট করেছে, more than 100 million people in Bangladesh. This is the picture of Bangladesh. আমার ধারণা যে now this figure has increased a lot. 100 million people in Bangladesh and more than 4.6 billion people worldwide have mobile phones. যে 100 মিলিয়ন পিপল ধরে নিচ্ছি বাংলাদেশে, এবং মোর দেন 4.6 বিলিয়ন পিপল ওয়ার্ল্ড ওয়াইড, পুরো বিশ্ব জুড়ে, হ্যাভ মোবাইল ফোনস। Anything that is useful and spreads so fast has to be considered one of the greatest inventions of all time. ধরে নেওয়া হয় যে কোনো জিনিস যেটি ইউজফুল, দ্যাট ইজ ভেরি ইউজফুল অ্যান্ড স্প্রেড সো ফাস্ট, যেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে, সেটাকে কনসিডার করা হয়, ধরে নেওয়া হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ অল টাইম। দেখো গত ক্লাসে, ইফ ইউ রিমেম্বার মাই লাস্ট ক্লাস, তোমরা দেখো, ইফ ইউ ক্যান রিকালেক্ট ফ্রম মাই লাস্ট ক্লাস, আমি এখানে একটা গ্রামারের আইটেম বলেছিলাম যে ওয়ান অফ দ্যার পরে নাউন বা প্রোনাউন যেটা থাকবে দ্যাট উইল বি প্লুরাল। সো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস, এটা এখানে প্লুরাল হয়েছে। জাস্ট 2 decades ago, জাস্ট 2 দশক আগে, মানে 20 বছর আগের কথা যদি বলি, ইন বাংলাদেশ ইভেন ল্যান্ডলাইন্স ওয়ার ডিফিকাল্ট টু অবটেইন। যে ল্যান্ডলাইন ফোন, যেটাকে আমরা ল্যান্ডফোন বলি, সেই ল্যান্ডলাইন্স ওয়ার ডিফিকাল্ট টু অবটেইন। যে অবটেইন মানে অর্জন করা, পাওয়া। লেট অ্যালোন মোবাইল ফোনস। এই লাইনটা তোমরা ভালো করে খেয়াল করে দেখো, তোমাদের সেন্টেন্স কানেক্টার্সে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, কমপ্লিটিং সেন্টেন্সে এই জিনিসটা বারবার আসবে, লেট অ্যালোন। মানে যে ল্যান্ডফোন পাওয়াই দুরূহ ছিল,
আর ছেড়ে দাও কিসের কথা, মোবাইল ফোনের কথা। টুডে পিপল ফ্রম অল সোশ্যাল স্ট্রাটা, সি দ্য ওয়ার্ড স্ট্রাটা, টুডে পিপল ফ্রম অল সোশ্যাল স্ট্রাটা, সোশ্যাল স্ট্রাটা মিন্স হচ্ছে সামাজিক স্তর। দেখো আমি এখানে লিখেছি স্ট্রাটা মিন্স প্লুরাল ফর্ম অফ স্ট্রাটাম, STRATUM, স্ট্রাটা হচ্ছে প্লুরাল ফর্ম অফ স্ট্রাটাম, যেটার মানে হচ্ছে লেভেল, ক্লাস বা সামাজিক স্তর বলছি আমরা, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে টুডে পিপল ফ্রম অল সোশ্যাল স্ট্রাটা, সকল সামাজিক স্তর থেকে, ইউজ সেলফোনস, যে তারা কি ইউজ করে, সেলফোনস ইউজ করে। ফ্রম স্ট্রিট ভেন্ডার্স টু বিজনেস এক্সিকিউটিভস ইন লাক্সারি কার্স অ্যান্ড ফ্রম ভিলেজার্স টু আরবানাইটস। তার মানে কি দাঁড়াচ্ছে, যে স্ট্রিট ভেন্ডার্স মানে বুঝছো যে দ্য পার্সন হু সেল থিংস অন দ্য স্ট্রিট, যেটাকে আমরা হকার বলি আর কি, নর্মালি যে আমরা হকার বলে যাদেরকে আমরা চিনি। সো ফ্রম স্ট্রিট ভেন্ডার্স টু বিজনেস এক্সিকিউটিভস, তুমি দেখবে যে একটা বিজনেস এক্সিকিউটিভস ল্যান্ডিং ফ্রম লাক্সারি কার্স, একেবারে লাক্সারি কার, খুব রাজকীয় গাড়ি থেকে নামছে, এরকম বিজনেস এক্সিকিউটিভ থেকে রাস্তার যে হকার, রাস্তার ধরো যে রিক্সাওয়ালা বা যে শ্রমজীবী মানুষ, ইচ অ্যান্ড এভরি ওয়ান গট হোয়াট হ্যাজ মোবাইল ফোনস। অ্যান্ড ফ্রম ভিলেজেস টু আরবানাইটস, আরবানাইটস মানে কি, আরবান থেকে আরবানাইটস means শহুরে, the person who lives in urban areas. তো from villages to urbanites, so you see একটা সামাজিক স্তরে, সকল সামাজিক স্তরে একেবারেই মানে উচ্চবিত্ত থেকে নিয়ে নিম্নবিত্ত পর্যন্ত, each and everyone has got what, cell phone. Since May 2015, see 5 years back, Bangladesh joined its South Asian neighbors India and 862 million and Pakistan 122 million on the list of countries with 100 million or more mobile phone users. তাহলে 2015 যে বাংলাদেশ has joined with whom, with South Asian neighbors India, ধরে নেওয়া হচ্ছে, এস্টিমেট করা হচ্ছে 862 million people in India use mobile phone. In Pakistan 122 million people use mobile phones. On the list of those countries with 100 million or more mobile phone users. The other countries on the list are China, 1 billion users, Russia, Brazil, the United States, Indonesia, Japan, Germany, the Philippines and the Nigeria. So আমরা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ইন্ডিয়া, পাকিস্তানের সাথে আমরা যুক্ত হয়েছি কত সালে, 2015 সালে। কি হিসাবে যুক্ত হয়েছি, list of the countries যে 100 millions or more than 100 millions people are using mobile phone. So see this 2015 এর যদি 100 million people যদি ইউজ করে থাকে মোবাইল ফোন, তাহলে এই 2020-তে এসে সেটার ইউজার্স কি সংখ্যাটা আরও অনেক বেড়ে গেছে, ইনক্রিজ করেছে। সো সি দ্য সেলফোনসের অ্যাডভান্সমেন্ট আমরা এখানে পেলাম। So see girls, this chapter, this scientific advancement, this chapter is a very big chapter. এখানে আরো আমরা পাবো discussion on the personal computer, the first communication satellite, the moon landing, the internet, world wide web, the microchip. So these are the scientific advancement যেগুলো for the last 50 years আমরা পেয়েছি. So I will discuss personal computer, first communication satellite, বাকি যেগুলো আছে সেগুলো we will discuss in my next class. আমরা next class-এ এগুলো করব. So I request to you all follow the online classes, আর যেভাবে কোয়েশ্চেন প্যাটার্নটা আলোচনা করেছি সেভাবে করে go through the text, find out the important words, find out the synonym, antonym, বইয়ের মধ্যে সেগুলো লিখো, বইয়ের মধ্যে দাগ দাও, দাগ দিয়ে গোল দাগ দিয়ে সেখানে বইয়ের মধ্যে সিনোনিম অ্যান্টোনিমগুলো বের করে লিখো। Remember one thing, take your English text as a fun-loving element. যদি ইংলিশটাকে যদি মনে করো যে অনেক বেশি কঠিন, তাহলে কিন্তু শিখতে পারবে না। আমরা প্রতিদিন নতুন কিছু শব্দ শিখব, নতুন কিছু জিনিস শিখব, আমাদের ভোকাবুলারিটাকে সমৃদ্ধ করব, ইংরেজিটাকে সমৃদ্ধ করব। ইফ ইউ থিঙ্ক ইন দিস ওয়ে, তাহলে দেখবে যে ইংলিশ ইজ ভেরি ভেরি সিম্পল টু আর্ন, ঠিক আছে? সো গার্লস, thank you all. Next class we will finish the rest of the chapter. Thank you. Remain safe, be safe, follow the classes.